ফাইনালি আমরা চলে এসেছি বগুড়া স্টেশনে। তো বগুড়া স্টেশনে আজকে কোথায় আছি তোমরা থাম্বনেল থেকে পুরোপুরি বুঝতে পেরে গেছো। তো আজকে যে জায়গায় যাচ্ছি তোমরা তো পুরোপুরি জানতে পেরে গেছো। মাত্র 20 টাকায় সবকিছু তোমরা করতে পারবে। তো চলো সেখানে গিয়ে একবারে ডাইরেক্ট দেখাও। তো আমি চলে এসেছি বগুড়া বাস স্ট্যান্ডের কাছে। তো বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে টোটো ধরে যেতে হবে হচ্ছে আমার বগুড়া বসন্ত পার্কে। তো পার্কে যেতে গেলে ওখানে কোনো বাস বা অটো কিছুই যায় না, টোটো ধরেই তোমার যেতে হবে। তো টোটোওয়ালার সঙ্গে আমি কত কি ভাড়া সেটা সবকিছু বলে নিয়ে আমি টোটোয় উঠে পড়লাম। ওই পার্কে যেতে গেলে বগুড়া বাস স্ট্যান্ডে এসে যে কোনো টোটো উঠে পড়বে। একা যেতে গেলে তোমার 30 টাকা ভাড়া নেবে এবং দুজন গেলে 30 টাকা সেম ভাড়া নেবে। তার জন্য দুজন আসাই ভালো, তিনজন আসলে ভালো, কিন্তু একা কখনো আসবে না। একা আসলে তোমার সেই ডবল ভাড়াটা নিয়ে নেবে। টোটোয় উঠে পড়ে টোটোয় উঠে একেবারে তোমাকে সেই পার্কের সামনে নামিয়ে দিবে। তো একবারে পার্কের সামনে গিয়ে আমাদের বেশি বসন্ত পার্কে। তো বসন্ত পার্কের সামনেই পার্ক দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখা। যদি কেউ গাড়ি নিয়ে আসে তো অবশ্যই পার্কিং করতে পারো তোমরা। তো সামনে দিয়ে চলে এসো, চলে এসো। তো পার্কের টিকিট কাউন্টারের দিকে আমরা এখন যাচ্ছি। তো টিকিট কাটা হবে, টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো টিকিট না কাটে ভেতরে প্রবেশ করা যায় না, দেখা যাক টিকিটের ধার্য মূল্য কত নেয়। তো তারপরে আমরা আবার ভেতর গিয়ে আবার তোমাদের সাথে একবার পুরোপুরিভাবে দেখা হচ্ছে। টিকিট কত করে? দুটো টিকিট। তো আমরা টিকিট পেয়ে গেছি এখন পার্কে ঢোকার জন্য। তো চলে আসো। তো পার্কটা সত্যি অসাধারণ সুন্দর। মানে এই যে গাছগুলো দেখছো এগুলো পুরো ন্যাচারাল গাছ, মানে পুরো অরিজিনাল গাছ। অন্যান্য পার্কে কি থাকে, এই গাছগুলো পুরোপুরি টব দিয়ে সাজিয়ে লাগানো থাকে, কিন্তু এই গাছগুলো পুরোপুরি অরিজিনাল। দেখো পুরোপুরি অরিজিনাল গাছ তোমরা দেখতেই পাচ্ছ। তো পার্কের প্রথম যে ভিউটা, সেই ভিউটা দারুণ। দেখো প্রথম আমরা ঢুকছি, ঢোকার জায়গাটা মানে সত্যি অসাধারণ। এই কত সুন্দর ফুল ফুটেছে। তো শীতকালে আরো নিত্য নতুন ফুল ফোটে। আগে কেউ না যেতে থাকো তো জানো না যে পার্কটা এত সুন্দর। পুরো এই গাছগুলো পুরো অরিজিনাল গাছ, একটা গাছও কিন্তু ডুপ্লিকেট গাছ নেই, পুরো অরিজিনাল গাছ। আম গাছ, জামরুল গাছ, ইত্যাদি ইত্যাদি গাছ, পুরো পুরো অরিজিনাল গাছ। তো পার্কের মাঝখানে সুন্দর করে রাস্তা বানিয়ে দিয়েছে। পার্ক ওপেনের টাইম হচ্ছে সকাল 10টা, আর পার্ক ক্লোজ হয়েছে রাত 8টা। তা 8টা মানে রাত অন্ধকার হয়ে গেছে। তার জন্য দেখো লাইটের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ দেখো সমস্ত জায়গায় লাইট ব্যবস্থা করে দেওয়া আছে, যাতে অন্ধকার হয়ে গেলে মানুষ সে কোনো সমস্যা না হয়। তো সুন্দর পার্কটা কিন্তু দারুণ। এবার আমি পুরোপুরি ঘুরে ঘুরে তোমাদের পার্কটা দেখাচ্ছি। তো ভিডিওতে কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে বগুড়ার বসন্ত পার্কটা কেমন। তো সুন্দর এই যে জিনিসটা সুন্দর বানিয়েছে। এখানে দাঁড়িয়ে অনেক সেলফি সেলফি তুলতে পারবে, সেলফি তুলতে খুবই ভালো। লেখা রয়েছে আই লাভ বগুড়া। তো এখানে টয় ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, দেখো তার জন্য লাইন দিয়ে দিয়েছে। তোমরা টয় ট্রেনে উঠবো। পার্কটা পুরোপুরি ফাঁকা, হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো তার জন্য পার্কটা পুরোপুরি ফাঁকা রয়েছে। আর পার্ক অ্যাকচুয়ালি সবসময় সবাই জানে যে বিকালের দিকে লোকটা বেশি হয়। তো আমরা এসেছি পুরোপুরি দুপুরের দিকে, তার জন্য পার্কের লোক খুবই কম। তা ছোট করে বসার অনেক জিনিসপত্র জায়গা আছে। তো ছোট ছোট করে ঘর বানিয়ে দিয়েছে বসার জন্য, সুন্দর। তো বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে সব জিনিস এখানে পেয়ে যাবে। পার্কের মধ্যে খাবারের দোকানও আছে, অর্থাৎ ছোট একটা রেস্টুরেন্ট মতন। তো ওখান থেকে কারো যদি কিছু খেতে ইচ্ছা করে তো খাবার কিনেও খেতে পারে। পার্কের টিকিট কেটে ঢুকেছে বলে এই নয় যে খাবারটা ফ্রি, ওখান থেকে খাবার তোমার কিনেই খেতে হবে। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, এগরোল, চাউমিন, মোমো ইত্যাদি ইত্যাদি খাবার পাওয়া যায়। তো পাশে আবার আইসক্রিমের দোকান রয়েছে। তো আইসক্রিম এবং প্যাকেটজাত নিত্য নতুন খাবারও পাওয়া যায়। বগুড়ার এই বসন্ত পার্কের সবচেয়ে থেকে মেইন জিনিস হচ্ছে যে এই পার্কে 20 টাকায় তুমি সবকিছু করতে পারবে। তাই এই পুরো চার সাইডে যে পরিমাণে মানুষ যা কাজ করছে, আমি ভিডিও করতে আমাকে বারণ করে দিয়েছে, যেখানে দুটো ছেলে মেয়ে থাকবে সেখানে ভিডিও করবো না। আমাকে গেট থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে, এই জন্য আমি ওদিকটা ভিডিও করতে পারলাম না। কিন্তু এই 20 টাকায় তুমি সমস্ত কিছু মজা নিতে পারবে। তো আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। দেখো এই সাইডে দেখো কাপেলগুলো বসে রয়েছে কত সুন্দর। আর ওই সাইডে অনেকটা জঙ্গল আছে, পুরোপুরি সেই জঙ্গল। জঙ্গলের মধ্যে
তুমি যদি মাথায় একটু বুদ্ধি নিয়ে আসো, তুমি সবকিছু করতে পারবে। মানে 20 টাকায় তোমার 600 টাকা খরচ করা লাগবে না, মাত্র 20 টাকায় তুমি সবকিছু করতে পারবে। তো যদি কারো আসতে ইচ্ছা করে, অবশ্যই বগুলা বসন্ত পার্কে চলে আসবে। এই পার্কে সুন্দর বসার জায়গা আছে, দেখো সুন্দর করে বসার জায়গা বানিয়ে দিয়েছে, ফ্যান চলছে। তো এখানে যে টয় ট্রেনটা আছে, এই টয় ট্রেনটা তুমি উঠতে পারবে, তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়। তো আমি টয় ট্রেনটা এখন টয় ট্রেনটা পুরোপুরি দাঁড়িয়ে আছে, টয় ট্রেনে আমি একটু উঠি। এখন চলবে না, কারণ লোক নাহলে টয় ট্রেন চালাবে না। তো এই দেখো টয় ট্রেনে আমি উঠে পড়েছি। তো বেশিরভাগ সময় বিকেলবেলায় টয় ট্রেনটা চালানো হয়, কারণ বিকেলবেলায় প্রচুর ছেলে মেয়ে আসে পার্কে। তো দুপুর টাইম হচ্ছে সব পুরোপুরি ফাঁকা টাইম। এই ফাঁকা টাইমে হচ্ছে কাপেলদের জন্য খুবই ভালো। যদি তোমরা কেউ 20 টাকায় পুরোপুরি মজা নিতে চাও, তো দুপুর টাইমে চলে আসবে। দুপুর টাইমটা পুরোপুরি ফাঁকা। পার্কটা কিন্তু অসাধারণ, না আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, আমি তোমাদের পুরোপুরি যে দেখাতে পারলাম না। এই পার্কের 4 সাইড দিয়ে পুরো জঙ্গল মতন করে দেওয়া, মানে পুরোপুরি গাছ দিয়ে পুরো ব্যারিকেড দেওয়া, তার ওই পাশে বসার সুন্দর সুন্দর জায়গা আছে। তো ওখানটায় বসে তুমি তোমার মনের মতন যা ইচ্ছে তাই করতে পারো, যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো। তো আশা করি সবাইকে একটা কথা বলো, যদি কিছু করতে চাও, যদি পারো বাড়ি থেকে একটা বস্তা নিয়ে এসো। আর নাহলে বসার জায়গা আছে, তার মধ্যে তুমি কাজ চালাতে পারো। তাই আমি পুরোপুরি দেখাতে পারলাম না, ওখানে কাপেলটা প্রচুর প্রচুর কাপেলটা বসে রয়েছে। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।